এখন আমি বেগুন ভাজা করব। আর এই বেগুন ভাজা কিন্তু ম্যাক্সিমাম মানুষই হলুদ মরিচ আর লবণ দিয়ে ভাজে, কিন্তু আমি এখানে এক্সট্রা করে জাস্ট জিরার গুঁড়োটা অ্যাড করব, তাহলে বেগুন ভাজার টেস্টটা আর একটু বেটার আসে। আর বেগুনটাকে ঠিক এরকম মোটা স্লাইস করে কেটে নেব, তাহলে রান্নার সময় আর সহজে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর আমি এখানে বেগুনের পরিমাণ অনুযায়ী হলুদ মরিচ আর লবণ দিয়েছি, আর জিরার গুঁড়োটা সে তুলনায় একটু কম দিয়েছি। তারপর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। সাথে সাথেই ভাজা যাবে না, আর বেগুনটা ভাজার সময়ও ডুবা তেলে একদম ভাজার দরকার নেই, জাস্ট একটুখানি তেল দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে দিলেই হবে, তাহলে বেগুনটা কম তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে। আর আমি এভাবে করেই সবগুলো বেগুন ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিব। আর এই ট্রিক্স গুলো আমি আমার আম্মুর কাছে থেকে শিখেছি, তাই রান্নাটা সিম্পল হলেও আপনাদের সাথে শেয়ার করেছি। আর কে কে এই ট্রিক্স ফলো করে রান্না করেন জানাবেন কিন্তু, আর যারা যারা না জানেন তারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন। সো আমার ভিডিওটি কেমন লেগেছে আর আমার ভিডিও থেকে মোটেও উপকৃত হয়েছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।